ভারত চীন সীমান্তে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে, অরুণাচল প্রদেশের অভ্যন্তরে কয়েক কিলোমিটার ঢুকে স্থায়ী সামরিক ঘাঁটি, সড়ক ও ক্যাম্প নির্মাণ করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এমন অভিযোগ তুলেছে স্থানীয় একটি আদিবাসী সংগঠন। প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী নাহো আদিবাসীদের সংগঠন দাবি করেছে, চীনা বাহিনীর দখলের কারণে গত কয়েক বছর ধরে স্থানীয়রা তাদের চাষাবাদ, পশুচারণ এবং বনজ সম্পদ সংগ্রহ করতে পারছেন না। এমনকি পূর্বপুরুষদের ব্যবহৃত জমিতেও এখন তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সংগঠনটির দেওয়া স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, সীমান্তবর্তী অন্তত 5টি এলাকায় চীনা বাহিনী স্থায়ী অবকাঠামো ও সড়ক নির্মাণ করেছে। স্থানীয়দের ভাষ্য, 2020 সালের পর থেকেই এসব এলাকায় চীনের উপস্থিতি স্থায়ী রূপ নেয়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ ও স্থায়ী ঘাঁটি স্থাপনের খবর সঠিক নয় এবং প্রকাশিত প্রতিবেদনগুলো ভিত্তিহীন। ভারত ও চীনের সীমান্ত বিরোধের ঘটনা দীর্ঘদিনের। বিশেষ করে 2020 সালের সংঘর্ষের পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। নতুন এই অভিযোগ সেই বিরোধকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিপুল হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।